যখনই নিপীড়ন হবে, যখনই মানবতার বলি দেওয়া হবে, আমরা তার বিরুদ্ধে কথা বলবো। সেটি আমাদের আজকের দিনকার অঙ্গীকার। অনেকেই বলেন যে যখন মুসলিমরা অত্যাচারিত হয়, সংখ্যালঘুরা অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, সেই সময় যদি কথা বলা হয় তাহলে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি বিজেপিতে চলে যাবে, সেই RSS এর জন্য চলে যাবে। সেই যে বান্তব ধারণা যারা পোষণ করেন তাদেরকে আমি দীক্ষা দেই, তাদের হীন মানসিকতাকে আমি দীক্ষা দেই এবং তাদেরকে জানিয়ে দিতে চাই যে এদেশের সংখ্যাগুলো 80% হিন্দু মানুষ কখনো অত্যাচারের পক্ষে আবার বরং অত্যাচারিত নির্যাতিতদের পক্ষে সংখ্যাগুরু হিন্দু সমাজ সবাই সক্রিয় ছিল। তার উদাত্ত প্রমাণ আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। হিন্দুরা আমাদের প্রতিবেশী, হিন্দুরা আমাদের ভাই, হিন্দুরা আমাদের বড় ভাই, আমরা হিন্দুদের ছোট ভাই। সেই যে মানসিকতা, সেই মানসিকতা নিয়ে আদি অনন্ত কাল থেকেই ভারতবর্ষের সেই ঐতিহ্য বিরাজ করছে। আজকের দিনে RSS এর সেই মগজ ধুলাই দেওয়া কিছু মানুষ মুসলিমদেরকে, সংখ্যালঘুদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে। আমাদের অর্থাৎ সংখ্যালঘুদের মসজিদের উপর আক্রমণ করা হচ্ছে, মাদ্রাসার উপর আক্রমণ করা হচ্ছে, অন্যায়ভাবে অত্যাচার করে গৃহহীন করার ষড়যন্ত্র করে গৃহহীন করা হচ্ছে। সেই যে দেখে দেখে শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে গৃহহীন করা হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে, মাদ্রাসা ভাঙা হচ্ছে, এমন সব আইন প্রণয়ন করা হচ্ছে যে আইনগুলো একান্তভাবেই সংখ্যালঘু মানুষের বিরুদ্ধে যায় এবং সংখ্যালঘু মানুষরা তাদের ধর্মীয় অধিকার থেকে নিজেকে বঞ্চিত করতে বাধ্য হয়। সেই ধরনের আইন প্রণয়ন করা হচ্ছে। বন্ধুগণ, আমরা সেই সময় বিরুদ্ধে কথা বলবো। প্রতিপক্ষ দলের বন্ধুরা করে থাকেন, এনাদেরকে সংখ্যালঘু সমাজের মানুষ ভোট দেয়, কিন্তু সংখ্যালঘু সমাজের মানুষরা যখন বিপদগ্রস্ত হয়, নির্যাতিত হয়, অত্যাচারিত হয়, নিপীড়িত হয়, গৃহহীন হয়, তখন সেই সব সংখ্যালঘু মানুষের হয়ে কথা বলার মানসিকতা তাদের থাকে না। আমাদের সেরকম মানসিকতা থাকলে হবে না। আমরা সেই চিরাফলের হাল আমরা অবশ্যই ধরব। আমরা কথা বলবো যখন দেখে দেখে কোন এক বিশেষ জাতিগোষ্ঠীর মানুষের উপর অত্যাচার হানা হয়, সে হিন্দু হোক আর সে মুসলিম হোক, আমরা তখন তার পক্ষ হয়ে, মুসলিমের পক্ষ হয়ে আওয়াজ তুলব। তাতে কে খারাপ পাবে আর কে ভালো পাবে সেদিকে আমরা নজর দেব না। আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে যেগুলি উচ্ছেদ হবে, অন্যায় হবে, যখনই কোন আইন প্রণয়ন করা হবে এদেশের সংবিধানের পরিপন্থী, যখন কোনো আইন প্রণয়ন করা হবে সেটার বিরুদ্ধে আমরা সোচ্চার হবো এবং কথা বলবো এবং প্রতিবাদ করবো, করতে থাকবো। বন্ধুগণ, যারা বলে হিন্দু সমাজ যদি মুসলমানদের উপর অর্থাৎ সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয় এবং তার পক্ষে বা তার বিরুদ্ধে যদি কথা বলা হয় তাহলে সংখ্যাগুরু হিন্দু সমাজ বিজেপির পক্ষে চলে যাবে, সুতরাং চুপ থাকো। এখন যদি কংগ্রেসও চুপ থাকে, যাদের ভোট ব্যাংক প্রাইমারি সংখ্যালঘু মানুষ, আর আমরা যদি চুপ থাকি তাহলে কথাটা ভরবে কে? কথাটা ভরবে কে? বন্ধুগণ, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করবে কে? আর সেই যে ভ্রান্ত ধারণা, সেই ভ্রান্ত ধারণা যেটা জনমানুষে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার করলে সংখ্যালঘু সমাজ কংগ্রেস ছাড়বে অথবা এলডিএফ ছাড়বে এবং বিজেপিকে চলে যাবে, সেই ভ্রান্ত ধারণা আমরা জনমানুষের মন থেকে, সংখ্যালঘু সমাজের মন থেকে মুছে ফেলার, চিরদিনের জন্য মুছে ফেলার আপনার চেষ্টা করে যাব। যেটা RSS করছে আর যেটা একদল মুখোশধারী ধর্ম নিরপেক্ষ দল যেটা করছে, তার বিরুদ্ধে আমরা সত্যকে, জনসমক্ষে উন্মোচন করার চেষ্টা করতেই থাকবো যতদিন আমাদের দল থাকবে ততদিন। যারা বলে সংখ্যালঘু সমাজের মানুষ সংখ্যালঘুদের উপর অত্যাচারে খুশি হয় এবং যে ধারণাটা RSS শাসিত বিজেপি সরকারের যে ধারণা
যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর অত্যাচার করলে, নির্যাতন করলে, নিপীড়ন করলে সংখ্যাগুরু সমাজ তাদের পক্ষে আসবে, সেই ধারণা আসলে সঠিক নয়। যদি সংখ্যালঘু সমাজের উপর যে অবাধ্য অত্যাচার আর নির্যাতন চলছে, সেই নির্যাতনের কাহিনী যদি আমরা সঠিকভাবে সংখ্যালঘু